একক শব্দ দিয়ে আল্লাহর সমস্ত নবীদের নাম প্রকাশ করছেন। আর এই গোলাম আহমদ কাদিয়ানির নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয়টা শব্দ যোগ হয়েছে? 4টা। এই সমস্ত বন্ডা নামদারি কাফির মৃত্যু কাফেরদেরকে যেই সমস্ত মানুষেরা কাফির বলবে না, কাফির স্বীকৃতি দিবে না, নিঃসন্দেহে ওই মানুষগুলো কাফের কাফের কাফের। বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশে কোনো গাড়ি যদি 2টা লাইটওয়ালা থাকে, এর একটা লাইট যদি কানা হয়ে যায় তাইলে রোডে চলাফেরা নিষিদ্ধ। একটা লাইট কানা হইলে যদি রোডে চলা নিষিদ্ধ হয়, তাইলে গোলাম আহমদ কাদিয়ানি নামের ওই কাফির কিভাবে নবুয়তের রাস্তায় চলবে? কথা ঠিক কিনা? এর ফলে গোলাম আহমদ কাদিয়ানির কোয়ালিটি এত নিম্নমানের, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীকে দুনিয়ার কোনো মাখলুকের কাছে পরীক্ষা দেওয়ার নাই, দুনিয়ার কোনো মাখলুকের কাছে পড়াশোনা করার নাই। অথচ গোলাম আহমদ কাদিয়ানি ছিল একটা মুক্তার, মুক্তারি পরীক্ষা দিতে গিয়ে ফেল করছে, শেষ পর্যন্ত তহসিলদারের চাকরি নিছে। আর শেষ মৃত্যুটা এমন লাঞ্ছনার মৃত্যু হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে ভইরা মারা গেছে। ওয়াইদা খাদনা মিযাকা বানি ইসরাঈল বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলাম, দুনিয়ার মানুষেরা রে, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করা যাবে না। মূর্তির সামনে মাথা নত করা যাবে না, সূর্যের সামনে মাথা নত করা যাবে না, তারকার সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোনো মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আর খেদমতের বেলায় কার খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে নবী রাসূলদের খেদমতের জন্য বলি নাই, আমি আল্লাহ কোনো ওলি আল্লাহর খেদমতের জন্য বলি নাই। আমি আল্লাহ বললাম, দুনিয়ার মানুষেরা রে, ইবাদতের বেলায় ইবাদত পাওয়ার অধিকার একমাত্র আমি আল্লাহর। আর খেদমতের বেলায় খেদমত পাওয়ার অধিকার একমাত্র তোমার মাতা পিতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কুরআনুল কারীমের যেই সমস্ত জায়গায় নিজের কথা বলছেন, যেই সমস্ত জায়গায় আল্লাহ মানুষকে বলছেন তোমরা আমার ইবাদত করো, ওই জায়গাতে আল্লাহ বলছেন তোমরা মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এক জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর খেদমতের বেলায় একমাত্র খেদমত করবা তোমার মা বাবার, তোমার মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্যান্য মাখলুকের ইবাদত যেইভাবে হারাম, মা বাবার সাথে খারাপ ব্যবহার করাও ঠিক তেমনি ভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা একমাত্র তোমার মা বাবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত, নামাজ পড়া যেইভাবে ফরজ, রোজা রাখা যেইভাবে ফরজ, হজ ফরজ হয়ে গেলে হজের তৌফিক থাকলে হজ করা যেইভাবে ফরজ, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দেওয়া যেইভাবে ফরজ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানুষেরা রে, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোনো মানুষ যদি নামাজ না পড়ে, কোনো মানুষ যদি রোজা না রাখে, কোনো মানুষ যদি হজের তৌফিক থাকে হজ না করে, কোনো মানুষ যদি যাকাত দেওয়ার তৌফিক থাকে আর যাকাত না দেয়, তাহলে সেই মানুষটা যেইভাবে জাহান্নামে যাবে, ঠিক তেমনিভাবে যেই সন্তানেরা তার মা বাবার খেদমত করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, ঠিক ওই সন্তানেরাও এই কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুইটা গুনাহ, কবিরা গুনার মধ্যে দুইটা গুনাহ সব থেকে বড়। একটা হচ্ছে আমি আল্লাহর সাথে শিরিক করা, আর একটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত না করা। আল্লাহ বলেন, এই দুইটা গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করি নাই এবং কোনোদিন মাফ করব না। যারাই তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা, আমি আল্লাহ বললাম মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের জন্যে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করা যেভাবে হারাম, ঠিক তেমনিভাবে তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করাও আমি আল্লাহ ঘোষণা দিলাম হারাম, হারাম, হারাম। তোমরা যদি তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কোনো মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কিসের জন্য ব্যয় করব, আমার ইনকাম, আমার টাকা পয়সা আমি কোন রাস্তায় খরচ করব, তাহলে আপনি মানুষদেরকে বলে দেন। কি বলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সেই কথাটাও বলেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগর নবীজি, দুনিয়ার মানুষেরা যদি আপনাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আগর নবীজি, আমি আমার টাকা পয়সা কোন রাস্তায় বের করব, কোন রাস্তায় বের করব? আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দিন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার টাকা পয়সা তুমি তোমার মা বাবার পেছনে খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইভাবে বারবার বিভিন্ন জায়গায় মানুষদেরকে বারবার ঘোষণা দিয়ে বলছেন, ও মানুষ, তোমরা তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবা না, আব্বা আম্মার সাথে ইহসানের ব্যবহার করবা, আব্বা আম্মার খেদমত করবা। কেন বারবার বলছেন? আল্লাহ বলছেন, ও মানুষ, আমার বিধান লঙ্ঘন করলে যেইভাবে জাহান্নামে যাওয়া লাগবে, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে ঠিক সেইভাবেই জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদাল্লাহ রাজাল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, রাসূল বলেন, যেই সন্তানদের উপর তার মা বাবা সন্তুষ্ট, এই সন্তানদের উপর আমি রাসূলও সন্তুষ্ট, এই সন্তানদের উপর আমার আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে এত মর্যাদা কেন দিলাম? কারণ তোমার আব্বা আম্মা
কষ্টের পর কষ্ট সাধনা করে তোমাকে লালন পালন করছে। তুমি গর্ভে আসার পর তোমার মা এমনও দিন গেছে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, খাবার খাইতে বসছে, খাইতে পারে নাই। তুমি যখন ছোট তখন তোমার আব্বা বাজারে গেছে, একটা জিনিস মন চাইছে খাইবে, কিন্তু তোমার কথা যখন মনে পড়ছে তখন তোমার আব্বা কোনো কিছু খায় নাই, না খেয়ে তোমার জন্য নিয়ে আসছে। তোমার আব্বা আম্মা তুমি যখন কখনো অসুস্থ হইছ তখন দিনের পর দিন রাতের পর রাত তোমাকে নিয়ে কান্নাকাটি করে ওরা কাটিয়ে দিয়েছে। তোমার জন্য এত অসংখ্য অগণিত ত্যাগ করছে। এই মানুষগুলোর সাথে তুমি কেমনে না ফরমানি করো? এই জন্য আল্লাহ বারবার মানুষকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহর বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবা না, কাউকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ অংশে গিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা ইবাদতের বেলায় ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমতের বেলায় একমাত্র খেদমত করবা তোমার আব্বা আম্মার। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে এমন হাজারো সন্তান আছে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার পর্যন্ত করতে রাজি না। আছে কি না? এমন হাজারো সন্তান আছে। একবার আল্লাহর রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আছেন। এমন সময় এক বাবা তার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তান আমার খেদমত করে না, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমার সাথে ইহসানের ব্যবহার করে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে শ্রদ্ধা করে না, আমার সন্তান আমাকে সম্মান করে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তোমার আব্বা তোমার বিরুদ্ধে যেই অভিযোগ দিয়েছেন সেই অভিযোগগুলা সত্য নাকি মিথ্যা? সন্তান বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার বিরুদ্ধে যা অভিযোগ করেছেন নিঃসন্দেহে অভিযোগগুলা সত্য। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞেস করার পর আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে যুবক, তুমি কেন তোমার আব্বা আম্মার সাথে এমন ব্যবহার করো? তুমি কেন তোমার আব্বার খেদমত করো না? তুমি কেন তোমার আব্বার কথা শোনো না? তুমি কেন তোমার আব্বাকে সম্মান করো না? তুমি কেন তোমার আব্বার অধিকার দাও না? এমনি সময় ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, জানতে চাই আপনার ইসলাম কি শুধুমাত্র মা বাবার অধিকার দিয়েছে নাকি সন্তানদেরকে অধিকার দিয়েছে? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মা বাবাকে অধিকার দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আগের সন্তানদেরকে অধিকার দিয়েছেন। ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার অধিকারগুলো ইসলাম কি দিয়েছে? এমনি সময় আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে যুবক, শোনো শোনো, প্রতিটা সন্তানকে ইসলাম তিনটা অধিকার দিয়েছে। কয়টা? তিনটা অধিকার দিয়েছে। এক নম্বর অধিকার হলো, আল্লাহর নবীর সাহাবী বলেন, নিসাউকুম হারসুল লাকুম, ও দুনিয়ার মানুষেরা,
তুমি যখন একটা জমিতে ধান চাষ করবে, তাহলে চাষ করার আগে তুমি খবর নেও জমিনটা কেমন, ওই ক্ষেতে ফসল হয় কেমন, এমন খবর আমরা নেই কি নেই না? আল্লাহর নবীর সাহাবী বলেন, রে যুবক, রে দুনিয়ার মানুষেরা শুনো, নিসাউকুম হারসুল লাকুম, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ক্ষেতের মতো বানিয়েছেন। ক্ষেতের মধ্যে যেইভাবে ধান চাষ করা হয়, ঠিক তেমনি ভাবে মহিলাদের মাধ্যমে, হালাল স্ত্রীদের মাধ্যমে দুনিয়াতে সন্তান আল্লাহ আবাদ করেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, রে যুবক, ইসলাম তোমাকে 1 নম্বর অধিকার দিয়েছে, তোমার বাবা যেন তোমার জন্য দিনদার আবেদা সালেহা একজন মায়ের ব্যবস্থা করে। এমনি সময় যুবকটা না একটা বলে, আগো আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার প্রথম অধিকার দেন নাই, আমার মা কোনো আবেদা সালেহা দিনদার নেককার নারী নয়। আগো আল্লাহর নবীর সাহাবী, আমার মা একজন পেশাদারী গায়িকা, আমার মা গান বাজনার মধ্যে থাকতেন, গান বাজনা করতেন, নাচ গান করতেন। আমার আব্বা ছিলেন গান বাজনার পাগল। আমার আব্বা আমার আম্মার রূপ যৌবনে পাগল হয়ে আমার আম্মাকে বিয়ে করেছেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার আব্বা আমার প্রথম অধিকার দেন নাই। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার 2 নম্বর অধিকার কি? এমনি সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সন্তান, শুধু তুমি নয়, দুনিয়ার সমস্ত সন্তানদের 2 নম্বর অধিকার হলো, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন মা বাবা তার আকিকা করে তার জন্য একটা সুন্দর নামের ব্যবস্থা করবে। যুবকটা ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আব্বা আমার 2 নম্বর অধিকার আদায় করেন নাই, আমার নাম রাখছেন সামসিকা। এই সমস্ত নাম আমাদের সমাজে আছে না নাই? আজকে মুসলমানদের বাচ্চা নাট বন্টু স্কুল বেবি ট্যাক্সি এমনও নাম শোনা যায়, নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা নাকি কাফিরের বাচ্চা। অথচ সন্তানের 2 নম্বর অধিকার হলো সন্তানের আকিকা করে ইসলাম সম্মত একটা সুন্দর নামের ব্যবস্থা করা। আল্লাহ নবীর সাহাবী বলেন, যুবক, ইসলাম সন্তানদেরকে 3 নম্বর অধিকার দিয়েছে। একটা সন্তানের জবান দিয়ে যখন কথা বলা শিখবে, তখন সন্তানকে মা বাবা যেন দ্বীনে ইসলাম শিক্ষা দেয়। যুবকটা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, প্রথম যেই কাজ দিনদার আবেদা সালেহা একজন নারীর ব্যবস্থা করা, আমার আব্বা এটাও আমার জন্য করেন নাই। 2 নম্বর কাজ আমার জন্য একটা ইসলাম সম্মত নামের ব্যবস্থা করা, আমার আব্বা আমার জন্য এটাও করেন নাই। 3 নম্বর কাজ আমাকে দ্বীনি শিক্ষা দেওয়া, কুরআন হাদিস শিক্ষা দেওয়া, যতটুকু দ্বীনি শিক্ষা জানা ফরজ ততটুকু শিক্ষা দেওয়া। আমার আব্বা আমার এই অধিকারটাও আদায় করেন নাই। ও দুনিয়ার মানুষেরা, এই বিধানটা শুধুমাত্র তখনকার জন্য ছিল না, শুধুমাত্র ওনাদের জন্য ছিল না, এই বিধানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও মানুষ শোনো, নিসাউকুম হারসুল লাকুম, তোমার মা, তোমার বোন, তোমার চাচি, তোমার কাকি, তোমার মামি, এই সমস্ত মহিলাদেরকে আমি আল্লাহ ক্ষেত স্বরূপ বানাইছি। ধান চাষ ক্ষেতের মধ্যে না করলে যেইভাবে ধানের আশা করা যায় না, ঠিক তেমনিভাবে নারীদেরকে ছাড়া দুনিয়াতে মানুষেরও আশা করা যায় না। ভালো ক্ষেতের মধ্যে ফসল লাগাইলে যেভাবে ভালো ফসল আশা করা যায়, আম গাছে যেভাবে ভালো আম গাছ হলে ভালো আমের আশা করা যায়, ঠিক তেমনিভাবে মা যদি আবেদা সালেহা হয়, দিনদার নেককার নারী হয়, তাহলে ওই মায়ের সন্তান থেকেও, ওই মায়ের পেট থেকেও আল্লাহ রাব্বুল আলামিন দিনদার সন্তান বের করে দিন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যদি চাই যে আমাদের সন্তান এমন সন্তান হোক, যেই সন্তান আমার খেদমত করবে, যেই সন্তান আমার কথা শুনবে, যেই সন্তান আমাকে শ্রদ্ধা করবে, যেই সন্তান আমার সাথে ইহসানের ব্যবহার করবে, তাহলে সর্বপ্রথম সন্তানের এই 3টা অধিকার দিতে হবে। জমির মধ্যে ধান না লাগিয়ে ফসল পাওয়ার আশা করাটা যেভাবে বোকামি, ঠিক তেমনিভাবে দিনদার আদর্শ
পর্দানিশী মহিলা বিয়ে না করে ওই সমস্ত মহিলাদের কাছ থেকে ভালো সন্তান, নেককার সন্তান আশা করাটাও বোকামি। নেককার সন্তান যদি হয় তাহলে আপনার জন্য জীবন বিলিয়ে দিবে, তথাপি আপনার নাফরমানি করবে না। একমাত্র মায়ের খেদমত করার জন্য রসুলের দরবারে আসেন। এক সাহাবী একবার আল্লাহ রসুলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আমাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। আল্লাহ রসুল বলেন, তোমার আব্বা আম্মা আছে না? জি হুজুর আছে। আল্লাহ রসুল বলেন, যাও তুমি গিয়ে তোমার আব্বা আম্মার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার খেদমতটাকে এত প্রাধান্য দিয়েছেন, যেই সন্তানেরা মা বাবাকে সন্তুষ্ট করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহ বলেন রাজাল্লাহ রাজাল ওয়ালিদাইন, ও দুনিয়ার সন্তানেরা তোমার আব্বা আম্মা যদি তোমার উপর সন্তুষ্ট হয় তাইলে আমি রসুলও সন্তুষ্ট, আমার আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমি জানতে চাই এই যুগে কোন মানুষটাকে আপনি বেশি পছন্দ করেন, কোন মানুষটাকে আপনি বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও সুলাইমান, তুমি বলো আমি আল্লাহ কাকে ভালোবাসি, কাকে পছন্দ করি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমাকেও আপনি নবুয়ত দিয়েছেন, আমিও নবী, আমার আব্বা দাউদ আলাইহিস সালাম উনিও নবী, সুতরাং আমার মনে বলে আমাকেই হয়তো আপনি বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর সুলাইমান, না 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 না, তোমার ধারণা ভুল। তাফসীরে তাবারীর ভিতরে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ কাকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি, তুমি যদি দেখতে চাও তাহলে সকাল বেলা ঘুম থেকে উঠে সাগরের পার দিয়ে সফর শুরু করো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ অনুযায়ী সকালবেলা সাগরের পার ধরে রওনা করে দিলেন। যেতে যেতে অনেক দূর পর্যন্ত গিয়ে হঠাৎ করে লক্ষ্য করে শোনেন, সাগরের পানি থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। সুবহানাল্লাহ। এমনি সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, প্রভু, চতুর্দিকে লক্ষ্য করে দেখলাম কোনো মানুষ নাই, কোনো মানুষের দেখা নাই, সাক্ষাৎ নাই। আয় আল্লাহ তাআলা, এই আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর সুলাইমান, সাগরের মধ্যে ঝাঁপ দাও। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাগরের পানিতে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান ডুব দাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডুব দিলেন। তাফসীরে তাবারীর ভিতরে পাওয়া যায়, সুলাইমান আলাইহিস সালাম কয়েক শত ফিট পানির নিচে যাওয়ার পর গিয়ে দেখেন বিশাল একটা বিল্ডিং দেখা যায়, দরজা আছে, দরজার ফ্রেম আছে, কিন্তু দরজা নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন ওই ঘরের ভিতরে একটা যুবক বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কিভাবে এখানে আসলা? তুমি কতদিন থেকে এখানে আসো? এমনি সময় যুবকটা ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি এখানে একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টা বছর পর্যন্ত এই জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলেন, ও যুবক, কিভাবে আসলা? এমনি সময় যুবকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, শুনেন, আমার জীবদ্দশায় আমি আমার আব্বাকে পাই নাই, আমি আমার আম্মাকে পেয়েছি। একবার আমার আম্মা অসুস্থ, আমি আমার আম্মার খেদমত করতেছিলাম। রাতের বেলা প্রায় 6-7 ঘন্টা সময় দাঁড়িয়ে আমি আমার আম্মার মাথায় পানি দিতেছিলাম। সকালবেলা আমার আম্মা আমাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি ঘুমাও নাই? আমি বললাম, না না না, আমি আপনার খেদমতে ছিলাম। এমনি সময় আমার মা আল্লাহ রাব্বুল ইজ্জত
ওয়াল জালালের দরবারে হাত তুলে দুইটা দোয়া করেছিলেন। এক নম্বর দোয়া, আয় আল্লাহ তাআলা পৃথিবী থাকবে যতদিন আমার সন্তানকে হায়াত বৃদ্ধি করে দাও ততদিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক নম্বর দোয়া কবুল করে আমাকে এখানে পাঠাইছেন। দুই নম্বর দোয়া, আল্লাহ তাআলা আমার সন্তানকে এমন একটা নীরব নিস্তব্ধ জায়গায় নিয়ে যাও যেখানে নিয়ে গেলে আমার সন্তান তোমার জিকির করবে, কেউ ডিস্টার্ব করবে না। আমার আল্লাহ আমার মায়ের দ্বিতীয় দোয়া কিভাবে কবুল করেছেন? আমি একদিন সাগরের মধ্যে গোসল করার জন্য এসে ডুব দেই, এমন সময় আমি এখানে চলে আসি। আল্লাহর নবী সুলাইমান বলেন, তুমি এখানে 40 বছর পর্যন্ত আসো। ও যুবক জানতে চাই খাবার কোথায় পাও? যুবকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, শুনেন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খাবারের প্রয়োজন। খাবার ছাড়া একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। ওগো আল্লাহর নবী শুনেন, আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, আমার পেটের মধ্যে যখন ক্ষুধা বেশি হয়ে যায়, তখন আমি আল্লাহর জিকির করা শুরু করি। আল্লাহর জিকির করতে করতে আমার আল্লাহ আমার পেটের ক্ষুধা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো মায়ের খেদমতের প্রতিদান, মা বাবার খেদমতের প্রতিদান। আল্লাহ বলে, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে আসতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যদি সাথে সাথে আমার সাথে কাউকে শরিক না করে আমার নবীকে আখেরি নবী মেনে মা বাবাকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ বললাম মরার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির উম্মত, এতে আমাদের কোনো সন্দেহ নেই। নবীজি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা লা নাবিয়্যা বাদি। ও দুনিয়ার মানুষেরা, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমাকে আল্লাহ শেষ নবী হিসাবে বানাইছেন, আমাকে আল্লাহ সমস্ত নবীদের নবী বানাইছেন। এই দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর নবীকে অস্বীকার করে, আল্লাহর নবীকে আখেরি নবী না মানে, তাহলে তার ঈমান থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীরা নিজেকে নবী দাবি করছে। শেষ পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে একটা কাফের নিজেকে নবী বলে দাবি করছে। অথচ সমস্ত নবী রাসূলদের কোয়ালিটি আর এই বন্ড মূর্খ কাফিরের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত যত নবী রাসূলকে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা সুশীল সুসলিম দেহ দিয়ে তৈরি করে দুনিয়াতে পাঠাইছেন। কোনো নবী কোনো দিক দিয়ে আতুরলুলা ছিলেন না, বুবা ছিলেন না, কানা ছিলেন না। অথচ কোয়ালিটির দিক দিয়া ওই গোলাম আহমদ কাদিয়ানি নামের কাফিরটা 100 কানা। বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশে কোনো গাড়ি যদি 2টা লাইটওয়ালা থাকে, এর একটা লাইট যদি কানা হয়ে যায় তাইলে রোডে চলাফেরা নিষিদ্ধ। একটা লাইট কানা হইলে যদি রোডে চলা নিষিদ্ধ হয়, তাইলে গোলাম আহমদ কাদিয়ানি নামের ওই কাফির কিভাবে নবুয়তের রাস্তায় চলবে? কথা ঠিক কিনা? এর ফলে গোলাম আহমদ কাদিয়ানির কোয়ালিটি এত নিম্নমানের, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীকে দুনিয়ার কোনো মাখলুকের কাছে পরীক্ষা দেওয়ার নাই, দুনিয়ার কোনো মাখলুকের কাছে পড়াশোনা করার নাই। অথচ গোলাম আহমদ কাদিয়ানি ছিল একটা মুক্তার, মুক্তারি পরীক্ষা দিতে গিয়ে ফেল করছে, শেষ পর্যন্ত তহসিলদারের চাকরি নিছে। আর শেষ মৃত্যুটা এমন লাঞ্ছনার মৃত্যু হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে হইয়া মারা গেছে। নাউজুবিল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবীদের নাম ছিল একক, নামের সাথে কোনো যৌগিক শব্দ ছিল না। এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে দাবি করে, তার নামের অবস্থানটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণের নাম আদম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একক শব্দ দিয়ে আল্লাহর সমস্ত নবীদের নাম প্রকাশ করছেন। আর এই গোলাম আহমদ কাদিয়ানির নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয়টা শব্দ যোগ হইছে? 4টা। এই সমস্ত বন্ড নামধারী কাফির মৃত্যু কাফেরদেরকে যেই সমস্ত মানুষেরা কাফির বলবে না, কাফির স্বীকৃতি দিবে না, নিঃসন্দেহে ওই মানুষগুলো কাফের কাফের কাফের। বাংলাদেশের সংসদে বসে রাশেদ খান মেনন নামের একজন এমপি কাদিয়ানীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। নিঃসন্দেহে এই রাশেদ খান মেনন নামক নাফরমানটা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা একদিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, পরের দিন তিনি ওই সংসদেই রাশেদ খান মেনন এবং কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমার বন্ধুগণ, আমাদের সবার মাথার মধ্যে একটা জিনিস রাখা দরকার যে নবীর পরে নবী নাই, নবীর পরে এই জমিনে যদি কোনো মানুষ নবীর দাবি করে তাহলে নিঃসন্দেহে এটা কাফের কাফের কাফের। আর এই মানুষকে যে কাফির বলবে না, নিঃসন্দেহে হেও কাফির, হেও কাফির।